আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা করোনা মহামারীর কারণে ঘরে অবস্থান করছো এবং ঘরে নিরাপদে আছো, সবার জন্য দোয়া করছি। সবাই ঘরে থাকবা এবং নিরাপদ থাকবা, সাথে আমাদের সাথে থাকবা। আমরা তোমাদের পড়াশোনা অগ্রগতির কথা বিবেচনা করে জাহিদ কোচিং সেন্টারের সম্মানিত শিক্ষকবৃন্দুর সমন্বয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এটা তোমাদের জন্য একটা সুখবর। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো প্রতিদিন দেখবা এবং প্রতিদিন দেখে এখান থেকে পাঠ সংগ্রহ করবা, পাঠগুলো মুখস্থ করবা, স্যারদেরকে পড়া রিটার্ন করবা, স্যারদের সাথে সবসময় কমিউনিকেশন বজায় রাখবা। তো আর কথা না বাড়িয়ে আমি সালাউদ্দিন স্যার আজকে তোমাদের সাথে আছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। আজকে খুব সংক্ষেপে টেন্স নিয়ে আলোচনা করব, যেটা তোমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে বুঝতে পারবে যদি মনোযোগী হও। আমরা আসি সর্বপ্রথম টেন্স যদি আমাদের পড়তে হয় বা টেন্স সম্পর্কে যদি আমাকে জানতে হয়, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেকটা প্রকারের ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা স্ট্রাকচারের গঠন প্রণালী আমাদেরকে সম্পূর্ণভাবে জানতে হবে। টেন্স কাকে বলে, সে প্রশ্নের উত্তরে গিয়ে আমি বলবো ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ ক্রিয়া বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স সাধারণত তিন প্রকার। কয় প্রকার? টেন্স সাধারণত তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। নাম্বার 2 পাস্ট টেন্স, অতীতকাল। নাম্বার 3 ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই তিন প্রকারের টেন্সকে আমরা আবার একটাকে চারটা ভাগে ভাগ করে মোট 12টা ভাগে আমরা ভাগ করতে পারি। ভাগগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটু মনোযোগ দাও। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আমি দেখাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফার্স্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের খুব বোঝা এবং আমাদের জানার সুবিধার্থে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছি। প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্সের মতো একই নিয়মে ফিউচার টেন্সও চার ভাগে ভাগ করা যায়। কিভাবে একটু দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো আমাদের 12টা ক্লাসিফিকেশন। এই 12টা ক্লাসিফিকেশনের 12টা স্ট্রাকচার আছে, যেটা না জানলে আমরা টেন্স সম্পর্কে কিছু জানবো না। টেন্সের গঠন প্রণালীগুলো এবং ইংলিশে কথা বলা, ইংলিশ বাংলা থেকে ইংলিশে অনুবাদ করা, তারপর আমাদের গ্রামারের অন্য যে আইটেমগুলো আছে, ন্যারেশন, ট্রান্সফরমেশন, আমরা এগুলো কিছু বুঝবো না। এই পর্যায়ে আমি এই 12টা স্ট্রাকচারের গঠন প্রণালীগুলো আমি তোমাদেরকে একটা শর্টের মাধ্যমে লিখে দিচ্ছি, যেটা তোমরা একটু পরে জানবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা টেন্সের গঠন প্রণালীতে যাওয়ার আগে গঠন প্রণালীতে আমি কিছু সংক্ষিপ্ত চিহ্ন ব্যবহার করব, সংক্ষিপ্ত ওয়ার্ড ব্যবহার করব। যে সংক্ষিপ্ত ওয়ার্ডের সাথে তোমাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। এখন স্ট্রাকচারে যখন আমি ব্যবহার করব অ্যাজ, তোমরা সেটা পড়তে হবে সাবজেক্ট। আমি যখন ব্যবহার করব ও, তুমি তখন পড়তে হবে ও মিন্স অবজেক্ট। ও মিন্স অবজেক্ট। যখন আমি ব্যবহার করব ভি, ভি মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন ব্যবহার করব ভি টু, দ্যাট মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম। যখন আমি ব্যবহার করব V3,
তখন আমাদের সবাইকে পড়তে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ একটা ভার্বের তিনটা রূপ। কয়টা রূপ? তিনটা রূপ। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা চিনব ভি দ্বারা, ভার্বের ফার্স্ট ফর্মকে চিনব ভি2 দ্বারা, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে চিনব আমরা ভি3 দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, টেন্সের গঠন প্রণালী শিখার সুবিধার জন্য 12টা স্ট্রাকচারকে আমরা একটা পেজে নিয়ে আসছি। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, দ্যাট মিন্স ইনডিফিনিট গুলো আমরা প্রথম লাইনে নিয়ে আসলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস গুলো আমরা দ্বিতীয় লাইনে নিয়ে আসলাম। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স এগুলো আমরা তৃতীয় লাইনে নিয়ে আসলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা চতুর্থ লাইনে নিয়ে আসলাম। এটা শুধুমাত্র আমাদের শিক্ষার সুবিধার জন্য। একটু লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস যোগ প্লাস অবজেক্ট। ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। দ্যাট মিন্স ইনডিফিনিট তিনটা আমরা শেষ করলাম। আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমাদের কন্টিনিউয়াস আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, ফার্স্ট কন্টিনিউয়াস হোক কিংবা ফিউচার কন্টিনিউয়াস হোক, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। একটু খেয়াল করো, এখানে আমি ভার্ব লিখেছি তিনটা, এম, ইজ, আর। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ব্যবহার করব। সাবজেক্ট যদি হয় ফার্স্ট পারসন, দ্যাট মিন্স আই, তাহলে আমরা ভার্ব ব্যবহার করতে হবে এম। সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ব্যবহার করতে হবে ইজ। এবং আমাদের সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে, অর্থাৎ দে যদি হয়, আমাদের ভার্ব ইউজ করতে হবে আর। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করব প্লাস অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসনের সাথে ওয়াজ, অর্থাৎ যদি সিঙ্গুলার হয় ওয়াজ, আর যদি সাবজেক্ট বি প্লুরাল হয়, তাহলে আমরা ব্যবহার করব ওয়্যার ফার্স্ট পারসনের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, শ্যাল বি ব্যবহার করব। আমরা উইল বিও ব্যবহার করতে পারি। আমরা যদি জোর প্রয়োগ করতে চাই, অর্থাৎ কোনো কিছু যদি আমরা জোরপূর্বক বলতে চাই বা জোর করে অবশ্যই করব, এই জিনিস যদি বলতে চাই, আমরা অবশ্যই সাবজেক্টের পর আমরা উইল বি বা উইল ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ আই হয়, আইয়ের সাথে আমরা সবসময় ব্যবহার করব কি? হ্যাভ। আর যদি থার্ড পারসন হয়, তাহলে আমরা ব্যবহার করব কি? হ্যাজ। ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সের বেলাও সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট, হ্যাড ব্যবহার করব। এটা ফার্স্ট টেন্সের বেলা হোক বা আমাদের ফার্স্ট পারসন হোক বা থার্ড পারসন হোক, আমাদের একটা ভার্বই আছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড, আমরা হ্যাডটা ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি হয় ফার্স্ট পারসন, তাহলে আমরা ব্যবহার করব শ্যাল হ্যাভ। আর সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন হয়, আমরা উইল হ্যাভ ব্যবহার করব। আর জোর প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই উইল হ্যাভটা ব্যবহার করতে হবে। এরপর ভার্বের 3 নাম্বার প্লাস অবজেক্ট দিয়ে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা শেষ করব। আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। একটু লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্টের বেলায়
হ্যাভ হ্যাজ হচ্ছে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বেলা জাস্ট হ্যাভ এর সাথে একটা বিন লাগাই দিব, হ্যাজ এর সাথে একটা বিন লাগাই দিব। এরপর কন্টিনিউয়াস সেহেতু আমাদের আইএনজিটা যোগ করতে হবে। আসি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই ভাবে আমরা একটু লক্ষ্য করব, ফার্স্ট পারফেক্ট টেন্সের বেলায় সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট হয়েছিল। এখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বেলায় আমাদের জাস্ট হেড এর সাথে একটা কি লাগাই দিব, বিন লাগাই দিব। কি লাগাই দিব? বিন। এবং যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আসি এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লক্ষ্য করো ফিউচার পারফেক্ট টেন্সের দিকে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। জাস্ট আমাদের শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটার সাথে একটা বিন লাগাবো। কি লাগাবো? বিন লাগাবো। অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটু লক্ষ্য করো আমার এই যে 12টা স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন নাই। 12টা স্ট্রাকচারের প্রত্যেকটাতেই সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক আছে। পরিবর্তনটা কি তাহলে? ভার্বের দিকে একটু লক্ষ্য করি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস কখন যোগ হচ্ছে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এরপরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আর যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করার আমাদের প্রয়োজন নেই। আসি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের দ্বিতীয় রূপ হবে। এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ, এখানে ভার্বের দ্বিতীয় রূপ। ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায় আমাদের সাবজেক্টের পরে কি হচ্ছে? শ্যাল উইল, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট দিয়ে আমরা কাজটা শেষ করব। আসি কন্টিনিউয়াসের বেলায় ভার্বের দিকে একটু লক্ষ্য করি। আমাদের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে ভার্ব। কি পরিবর্তন হবে? ভার্ব। সাবজেক্ট এবং অবজেক্টের কোনরূপ পরিবর্তন হচ্ছে না। ভার্বগুলো লক্ষ্য করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় ভার্ব হচ্ছে কি? এম, ইজ, আর। যে কোনো তিনটা থেকে আমরা সাবজেক্টের উপর ডিপেন্ড করে একটা বসাবো, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ভার্ব হচ্ছে am, is, are। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ভার্ব হচ্ছে was, were। যে কোনো দুইটা থেকে একটা ইউজ করব, তবে সেটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপর। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেলায় ভার্বের দিকে একটু লক্ষ্য করে দেখি। সাবজেক্টের উপরে কি আছে আমাদের? শ্যাল বি, উইল বি। কি আছে? শ্যাল বি, উইল বি। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট, এগুলো আগের নিয়মে থাকবে। আসি প্রেজেন্ট পারফেক্টের বেলায় লক্ষ্য করি ভার্বের দিকে। কিসের দিকে? ভার্বের দিকে। ভার্ব কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। এখানে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে কি? হ্যাভ, হ্যাজ। ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের বেলায় কি? হ্যাভ, হ্যাজ। তাহলে ফার্স্ট পারফেক্টের বেলায় কি হবে? জাস্ট হ্যাভ হ্যাজ এর পরিবর্তে আমরা কি করে দিব? হ্যাড করে দিব। কি করে দিব? হ্যাড। ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় কি করে দিব তাহলে? ভার্বগুলো শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। এরপর ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট আগের নিয়মেই থাকবে। আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ভার্বের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? ভার্বের। টেন্সের মধ্যে যে জিনিসটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ভার্ব। কিসের? ভার্বের পরিবর্তন। ভার্বগুলো লক্ষ্য করি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। ভার্ব কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আসি। ভার্ব কি হবে? হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন। এখানে আছে হ্যাড, আর এখানে হ্যাড এর সাথে একটা জাস্ট বিন লেগে যাবে, আর কিচ্ছু না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আমাদের ভার্বের কি পরিবর্তন হচ্ছে? শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন। একটু লক্ষ্য করি ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় কি হচ্ছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর এখানে কি হচ্ছে? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, অর্থাৎ একটা বিন লেগে যাবে। কি লেগে যাবে? বিন লেগে যাবে। আর ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এ হচ্ছে আমাদের 12টা স্ট্রাকচার। 12টা স্ট্রাকচার আমরা এক পেজে নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা পারস্পরিকভাবে কি কি পরিবর্তন হচ্ছে, ভার্বগুলোর কোনটাতে কি পরিবর্তন হচ্ছে সবগুলো তোমরা এক চোখে দেখতে পারো এবং কম্পিউটারটা বুঝতে পারো, এবং তোমরা খুব তাড়াতাড়ি যেন এটা কনসেপ্ট করতে পারো। এটা পুরাটা তোমাদের নেক্সট টাইম আমি তোমাদের থেকে এটা নিব, এবং তোমরা খুব ভালোভাবে এই 12টা স্ট্রাকচার পড়বা এবং 12টা স্ট্রাকচার
ভালো করে শিখবা এবং কোনটাতে কি কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সবগুলো তোমরা অবজার্ভ করবা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের থেকে এই টেন্সের 12টা স্ট্রাকচার সহ টেন্সের প্রকারভেদ এবং টেন্সের প্রত্যেকটা টেন্সের ক্লাসিফিকেশন সবগুলো তোমাদের থেকে আমি পড়া আদায় করব। আশা করি তোমরা এই টেন্সের যতটুকু আমি আলোচনা করেছি এই আলোচনাটুকু তোমরা খুব ভালো করে দেখেছো এবং বুঝেছ, এবং আমি নেক্সট টাইম তোমাদের থেকে পড়া পেলে আমি সেটা বিশ্বাস করবো যে তোমরা আসলে বুঝেছো, আমি বুঝাতে পেরেছি বা তোমরা পারবা। তোমরা যদি পারার হয় তাহলে আমি এরপরে আমি নেক্সট ক্লাসে আমি আরেকটু ডিপলি আলোচনা করব। এরপরে যেরকম একটা ইংলিশের স্ট্রাকচার আছে আমি সেরকম একটা বাংলাতে একটা স্ট্রাকচার দিব। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ধারণ করার পরে এরপর আমরা ইংলিশটা করতে হয়, সেজন্য আমাদেরকে বাংলা সেন্টেন্স দেখে বুঝতে হবে যে আসলে এটা কোন টেন্সে পড়ে, এবং ওই টেন্সের স্ট্রাকচারটা ধরে আমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদ করে ফেলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জন্ম থেকে আজ পর্যন্ত যা কথা বলেছি এবং ভবিষ্যৎ জীবনে আমরা যা কথা বলবো সকল কথা আমাদের এই 12টা স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা যা কথা বলেছি এবং যা কথা বলবো ভবিষ্যতে আমরা কি করব না কি সব কথাবার্তা আমরা এই 12টা টেন্সকে 12টা স্ট্রাকচারকে ফলো করে আমরা কথাবার্তাগুলো বলে থাকি। এর বাইরে আর কোনো কথাবার্তা আমাদের হবে না এবং কোনো কথাবার্তা আমরা বলা সম্ভব নয়। সেজন্য বলছি এই 12টা স্ট্রাকচার তোমরা খুব ভালো করে মনে ধারণ করবা এবং এই 12টা স্ট্রাকচার ব্যবহার করে আমরা নেক্সট টাইম কিভাবে বাংলা থেকে ইংলিশ করতে হয়, কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সবকিছু তোমাদের শিখিয়ে দেব। তোমরা সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা এবং প্রতিদিন আমাদের পড়াগুলো শিখবা এবং আমাদের সাথে থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।